অরুণাচলে ঘুরতে এসে একেবারে ঐতিহ্যবাহী একটি অনুষ্ঠান দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগছে। সত্যি সত্যিই সম্মানিত বোধ করছি। তারা এই যে তাদের ট্রেডিশনাল উত্তরীয় পরিয়ে দিলেন আমাকে। সাংতি ভ্যালিকে বলা হয় হিডেন জেম অফ অরুণাচল। এই নদীতে কি কি মাছ পাওয়া যায় আমি নিশ্চিতভাবে জানি না, কিন্তু ফাঁদ যেহেতু পেতে রাখা হয়েছে নিশ্চয়ই তারা মাছ পাবেন বলেই কিন্তু এভাবে এখানে ফাঁদ পেতে রেখেছেন। একেবারে গাছ থেকে নামিয়ে একেবারে তরতাজা কমলা খাচ্ছি, কি একটা অভিজ্ঞতা, দারুণ লাগছে, দারুণ। বন্ধুরা, উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সালাউদ্দিন সুমন। এখন আমি অবস্থান করছি দিরাঙে, আর আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি দিরাঙেরই অন্যতম একটি পর্যটন স্পট, খুবই সুন্দর একটি জায়গা যার নাম সাংতি ভ্যালি। সাংতি ভ্যালির সৌন্দর্যে বিমোহিত হন না এখানে বেড়াতে আসেন এমন লোক পাওয়া, এমন মানুষ পাওয়া, এমন পর্যটক পাওয়া সত্যিই মুশকিল। এখানে দারুণ সৌন্দর্য মানুষকে বিমোহিত করে। সেখানে আপেলের বাগান যেমন রয়েছে, কমলার বাগান রয়েছে এবং ভ্যালিটাই চমৎকার। চলুন বন্ধুরা, ঘুরে আসি এই দিরাঙের সাংতি ভ্যালি থেকে। অরুণাচলের দিরাং শহর থেকে সকাল সকাল আমরা রওনা দিলাম সাংতি ভ্যালি অভিমুখে। দূরত্ব মাত্র 12 কিলোমিটার। তবে এমন পাহাড়ি অঞ্চলের 12 কিলোমিটার দূরত্বের আগে মাত্র শব্দটি একেবারেই যায় না, কারণ পাহাড়ে কোথাও কোথাও 1 কিলোমিটারও অনেক পথ। সাংতি ভ্যালির পথটা বেশ সৌন্দর্যমণ্ডিত। চারিদিকে উঁচু পাহাড়ের সারি আর পাদদেশ দিয়ে বয়ে গেছে দিরাং নদী। আগস্ট কিংবা সেপ্টেম্বরে এখানে এলে কিউই ফলের বাগান দেখতে পাবেন। এখন বাগান রয়েছে বটে, তাতে ফল নেই আর গাছও শুকিয়ে গেছে, তাই সেটা দেখালাম না আর আয়োজন করে। কয়েক বছর আগেও সাংতি ভ্যালির সৌন্দর্য সম্পর্কে জানত না বিশ্ব। একটি পাখিকে কেন্দ্র করেই নাকি পরিচিত হয়ে ওঠে ভ্যালিটি। सांगथी को आज से 30 साल पहले कोई नहीं पहचानता था, कोई जानता नहीं था कि सांगथी वैली ऐसा है, टूरिस्ट प्लेस है ना। एक समय आज से 30 साल पहले वहाँ में एक गुरुजी पवित्र आत्मा एक जन्म लिया, जो कि हमारा बुद्धिज्म में बोला जाता है कि आपको रिम्पुचे। तो उसके आने के समय से ही मतलब ये जो एक पंछी है, बर्ड्स जो चाइना से आता है वो, अच्छा। उसका नाम है टुंगडुंग कर्मा। अच्छा। तो वो आने के बाद से ही वो टूरिस्ट प्लेस हुआ है। उसके बाद बहुत सारा टूरिस्ट को जानकारी हुआ है कि सांगती वैली ऐसा है कि वहाँ में वो पंछी आता है। वो पंछी जो वो बर्ड्स साल में एक ही बार आता है, वो अक्टूबर के महीना आता है। अक्टूबर का महीना आएगा, 10-15 दिन रहेगा और चला जाएगा। টুংটুং কারমা নামের যে চীন থেকে আসা, চায়না থেকে আসা পাখির কারণেই কিন্তু এই সাংতি ভ্যালি মানুষজনের কাছে পরিচিত হয়ে যায়, সেটি বললেন দাদা। তো বুঝুন যে আগে মানুষ এটি সেভাবে চিনত না। আর সেই সাংতি ভ্যালিতেই যাচ্ছি, যে দেখি আসলেই কতটা সুন্দর সেই ভ্যালিটি। চলতে চলতে আমরা চলে এলাম সাংতি ভ্যালির সীমানায়। ভ্যালির শুরুতেই একটি বিশাল শিপ ফার্ম দেখে থমকে গেলাম। সম্বেদাকে ইশারা করতেই তিনি গাড়ি নিয়ে ঢুকে পড়লেন ফার্মের ভেতরে। এখানে একসাথে অনেকগুলো শিপ যদি দেখতে পাই, দেখতে ভালো লাগবে। জানি না দেখতে পাবো কিনা, আমরা মাত্র এসেছি এখানে। তবে ভেড়ার পাল দেখি না দেখি, এই জায়গাটা কিন্তু দারুণ।
এই শিপ ফার্ম থেকে সাংতি ভ্যালির সৌন্দর্য দারুণভাবে অবলোকন করা যায়, তাই তো পর্যটকরা এখানে আসতে ভুল করেন না। এই শিপ ফার্মে এসেছি, কিন্তু শীতের সময় এতটাই রুক্ষ, দেখুন এখানকার ঘাসগুলো সব বিবর্ণ হয়ে গেছে, সবুজের কিছুই নেই। আর যেহেতু এখানে অনেক ভেড়া থাকে, এই ভেড়াগুলো এই ভ্যালিতে চড়ে বেড়ায়, কিন্তু এই সময় তাদের খাবার কিছু নেই। দেখুন যেদিকেই তাকাবেন একেবারে রুক্ষ হয়ে আছে। এই কারণেই কিন্তু এখানকার যে ভেড়াগুলো সেগুলোকে অন্য জায়গায় নাকি নিয়ে যাওয়া হয়েছে, যেখানে আর কি ঘাস পর্যাপ্ত রয়েছে। এ কারণে আমরা এখানে এখন ওই রকম ভেড়ার পাল দেখতে পাচ্ছি না। তবে ভ্যালিটি দেখুন, দারুণ একটি ভ্যালি, খুবই চমৎকার। ওপাশের দেখুন এই পাহাড়ের গাছগুলো দেখুন, সব একেবারে সবুজ, একেবারে নতুন পাতা গজিয়েছে। শীত যেহেতু শেষ হয়ে আসছে, সে কারণে এই গাছগুলোতেও এই শীত শেষ হওয়ার আগেই এরকম নতুন পাতা গজিয়ে গেছে। খুবই ভালো লাগছে, মনে হচ্ছে যে সবুজ সামিয়ানায় ঢাকা পাহাড়। शिप चल गया? चल गया सर। कब तक आया? हाँ सर। कब तक आया? कब तो आएगा बोल के? कब तक? शाम से? शाम को आएगा। शाम को 3:30। 3:30। বন্ধুরা দেখুন, এই যে আমি চলে এসেছি ভেড়ার খামারে। এই খামারে দেখুন এরকম কিন্তু অনেকগুলো রয়েছে, এখানে অনেক শিপ থাকে। এই যে দাদা পরিচর্যা করেন, তিনি বললেন যে শিপগুলো সকালেই বাইরে চলে গেছে, পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াচ্ছে, তারা ঘাস খেয়ে বেড়াচ্ছে। আর এগুলো এখন ফাঁকা পড়ে রয়েছে। দেখুন সুবিশাল জায়গা, এবং তারা কিন্তু সব সময় এই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। এই যে ঝাড়ু নিয়ে দাদা পরিষ্কার করছেন। তিনি বলছেন যে বিকেল 3টার দিকে হয়তো আবার এই ভেড়াগুলো ফিরে আসবে এই খামারে। তার আগে আমরা পথে ঘাটে বিভিন্ন জায়গায় হয়তো ভেড়ার পাল দেখতেই পাবো। একেবারে বিস্তীর্ণ ওই পাহাড়ের পাদদেশ থেকে এ পর্যন্ত পুরোটাই কিন্তু সাংতি ভ্যালি। আর এখানকার আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি, এই ভ্যালির একেবারে মাঝ দিয়ে এঁকে বেঁকে সাপের মতো এঁকে বেঁকে বয়ে গেছে দিরাং নদী। বন্ধুরা এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছেন, পিচ ফলের গাছ, খুব সুন্দর ফুল ধরে, একেবারে গোটা গাছ ফুলে ছেয়ে যায়। অবশ্য নতুন পাতা গজেছে এই সময়ে, আর কিছু কিছু গাছে ফুল দিয়ে একেবারে ছেয়ে গেছে। এই দেখুন এই সামনের গাছটি দেখুন, একেবারে সাদা ফুল দিয়ে একেবারে ছেয়ে গেছে পুরো গাছ। এখানে কিন্তু পিচ ফল ব্যাপক পাওয়া যায়, এরকম অনেক গাছ রয়েছে পিচ ফলের। কিছুদিন বাদেই পিচ গাছে ফুল থেকে ফল ধরবে, তখন এখানে ফলগুলো সুলভে কিনতেও পাওয়া যায়। এই ফল থেকে ভালো মানের ওয়াইন তৈরি হয়। অরুণাচলের সবগুলো ওয়াইন শপে পিচ ওয়াইন পাওয়া যায়। সাংতি ভ্যালির ধার ঘেঁষা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সাংতি গ্রামের দিকে। রাস্তা থেকে ভ্যালির সৌন্দর্যও ভালোভাবেই উপভোগ করছিলাম। ভ্যালির পাশাপাশি এখানকার বাড়িঘরগুলো দারুণ। শিপ ফার্ম তথা ভেড়ার খামারের ভেড়াগুলো চড়ে বেড়াচ্ছে ভ্যালিতে। কোথাও ছত্রভঙ্গ হয়ে, আবার কোথাও ছোট ছোট দল বেঁধে ঘাস খাচ্ছে তারা। জুন জুলাই মাসে এই ভ্যালি সবুজ ঘাসে ছেয়ে যায়, তখন আর খামারের বাইরে তেমন আসতে হয় না এই ভেড়াদের। শত শত বললে ভুল হবে, হাজার হাজার ভেড়া এই উপত্যকায় আমি দেখতে পাচ্ছি। দেখুন কত ভেড়া, এই একেবারে পুরো উপত্যকা জুড়েই
তারা ছড়িয়ে ছিটিয়ে থেকে ঘাস খাচ্ছে। ভেড়া দেখে নিয়ে কিছুক্ষণ চলার পরেই আমরা প্রবেশ করলাম সাংতি গ্রামে। ছোট্ট একটি গ্রাম সাংতি। পাহাড়ের ঢালে সাজানো বাড়িগুলোর অধিকাংশই ইট পাথর ও কাঠের সমন্বয়ে তৈরি। গ্রামের ভিতর দিয়ে আমরা এগিয়ে চলেছি সাংতি ভ্যালির অপর প্রান্তের দিকে। হঠাৎ পথের পাশে ব্যতিক্রমে এক আয়োজন দেখে গাড়ি থেকে নেমে পড়লাম। সাংতি ভ্যালির এই গ্রামে প্রবেশ করেই কিন্তু দেখতে পাচ্ছি যে এখানকার স্থানীয় একটি দারুণ অনুষ্ঠান হচ্ছে, যেটি আপনাদেরও হয়তো অনেক ভালো লাগবে। দেখুন, তাদের একেবারে ট্রেডিশনাল আসলে কি হচ্ছে, কেন হচ্ছে এখনো কিছুই জানি না। শুধু মন বলল দু চোখ ভরে আগে দেখে নেই, পরে জানিস উপলক্ষ। কি অদ্ভুত এক সাজ পোশাকে মুহূর্তেই শুরু হয়ে গেল অন্যরকম এক নৃত্য। কি দারুণ একটি অনুষ্ঠান হচ্ছে এখানে। ঐতিহ্যবাহী এখানকার মানুষদের, যারা আদিবাসী, তাদের একেবারে প্রাচীন ঐতিহ্যের ধারক এই অনুষ্ঠানগুলো, সেটা অরুণাচলে ঘুরতে এসে, এই বিশেষ করে সাংতি ভ্যালিতে এসে এইরকম একটি অনুষ্ঠান, একেবারে ঐতিহ্যবাহী একটি অনুষ্ঠান দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগছে। যেমন বাদ্য, যেমন সাজ, তেমন নাচ। আহ, কি অপূর্ব! ये एक्चुअली हमारा ये प्रेसिडेंस अवार्ड जो है, हमारा फोक डांस जो अभी आप देखा है ना, फोक डांस अपना ट्रेडिशन का वो प्रिजर्वेशन में प्रेसिडेंट का तरफ से अवार्ड लाया है। ये इन्होंने लाया है। इनका नाम सांगजांगमो बोलता है। एक्चुअली ये लेडी है, तो इनका ही टीम वर्क में, तो ये हमारा बस्ती का जो है फोक डांस को प्रिजर्व करके रखा हुआ है। तो आज अभी वो प्रेसिडेंट से अवार्ड मिल के लेके आया है। इनका रिसेप्शन के लिए हम विलेजर्स लोग उसको वेलकम के लिए हम लोग ये किया है रिसेप्शन। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন একজন বয়স্ক সিটিজেন, এখানকার নারী একজন, তিনি সাংজাংমো তার নাম। তিনি এখানকার ট্রেডিশনাল যে ড্যান্স, ট্রেডিশনাল নৃত্য, ঐতিহ্যবাহী যে নৃত্য, সেটি সংরক্ষণে দীর্ঘদিন ধরে কাজ করে এসেছেন। এই যে কিছুক্ষণ আগে যে নৃত্য দেখলেন, এই নৃত্যটা সংরক্ষণেই তিনি কাজ করেছেন। এ কারণে তিনি জাতীয় অ্যাওয়ার্ড পেয়েছেন, প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। আর এই প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পাওয়াটা একটা বিরাট ব্যাপার। বিশেষ করে এই গ্রামের মানুষের জন্য তো গর্বের বিষয় অবশ্যই, এটি গোটা অরুণাচলবাসীর জন্যই গর্বের বিষয়। আর এ কারণেই তাকে এখানে এই অনুষ্ঠান করে তাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, তাকে সম্মাননা দেওয়া হচ্ছে। এই যে দেখুন, তিনি বসে রয়েছেন, আর তিনি যে অ্যাওয়ার্ড পেয়েছেন সেই অ্যাওয়ার্ডটাই যে এখানে রাখা রয়েছে, আর এই যে তিনি বসে রয়েছেন। হাই, हाउ आर यू? आप कैसे हो? बांग्लादेश के दाम उतो अवार्ड न्योंगवानगा नन हांशे सामले ता फीलिंग वेरी प्राउड। बहुत ही ये अवार्ड मिलके गर्व महसूस हो रहा है बोल रहे हैं। বন্ধুরা, এখানে এসেছি, তারা আমাকে এই যে সফট ড্রিঙ্কস দিয়ে স্বাগত জানাচ্ছেন। থ্যাংক ইউ। নিলয়, এই যে নাও।
খুবই ভালো লাগছে যে এরকম জায়গায় এসে এরকম আতিথেয়তা পাচ্ছি, সত্যি দারুণ একটা বিষয়। নিলয়, কেমন লাগছে? ভালো। কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস তো তোমার যে যে অনুভূতি, তুমি যে এখানে মানে এখানে এসে এরকম রিসেপশন পাওয়াটা তো বিশাল ব্যাপার। আমাদের এরকম সত্যি দারুণ, ভালো। খুবই ভালো লাগলো। তারা খুবই আন্তরিক, তাদের এই যে ঐতিহ্য এটা টিকে থাক এটাই চাই। এবং এখানে এসে এই আয়োজন দেখতে পেরে, আপনাদের দেখাতে পেরে আমার খুবই ভালো লাগছে। সত্যিই বন্ধুরা, এখানে আসার পরে সত্যিই সম্মানিত বোধ করছি। তারা এই যে তাদের ট্রেডিশনাল উত্তরীয় পরিয়ে দিলেন আমাকে, এই আনন্দ, এই ভালো লাগা, এটার প্রকাশ ভাষা দিয়ে সম্ভব নয়। সত্যি আমার খুবই ভালো লাগছে। দেখুন তারা নিলয়ের জন্যও রেখেছেন, এই যে নিলয়কেও बस्ती में आएगा तो बस्ती का नियम है, आपको हर चीज़ को हर आदमी आएगा हम लोग तरफ से ये नियम करता है। ऐसे टेमरे खादा बोलता है हम इसको, ऐसे करके सबको स्वागत करता है हम लोग। इसलिए हम लोग यहाँ में आपको ये बेल्ट में आएगा, आपको ऐसे झगड़ा उगड़ा करने का दारू पी के आप लोग को कोई भी डिस्टर्ब नहीं होगा, आप लोग एकदम फ्रीली घूम सकता है। ऐसे है यहाँ जगह आदमी पूरा शांति है। এইরকম চলতে চলতে অরুণাচলে এসে এরকম একটা রিসেপশন আমরাও পেয়ে যাব সেটা ভাবিনি। আর সত্যি এই গ্রামবাসী অনেক ভালো, তারা বললেন এখানে ঘুরতে ফিরতে কোনো সমস্যা হবে না, আমরা ইচ্ছা মতো এখানে ঘুরতে পারবো। হঠাৎ করে একটা মানে আগন্তুক, আমি একটা মানে অপরিচিত গ্রামে এসে এরকম রিসেপশন পাবো এটা কল্পনাই করি নাই। যেভাবে তারা আমাদেরকে ওয়েলকাম জানাবে একটা বিশাল ব্যাপার। মানে তাদের মানে কি বলে, তাদের ব্যবহার, তাদের কালচার যে কতটা সমৃদ্ধ এখানেই আসলে স্পষ্ট। হাই দারুণ এক অপ্রত্যাশিত রিসেপশন পেয়ে আমার আর নিলয়ের মাঝে কেমন যেন এক অতিথি ভাব চলে এসেছে। হেঁটে হেঁটে কিছুক্ষণ গ্রামটা ঘুরলাম আমরা। এখানকার বাড়ি ঘর, মানুষজন সব কিছুই ভালো লাগছে। আর এখানে তো কাঠের অভাব নেই। দেখুন তারা যে কোনো বেড়া বলেন বা ওয়াল বলেন, সব কিছুতে পাথরের পাশাপাশি কাঠের ব্যবহার, এবং এখানে দেখছি বাঁশেরও ব্যবহার করা হচ্ছে। আর এই এলাকায় পাহাড়ে প্রচুর গাছ, সেই গাছ ব্যবহার করেই কিন্তু তারা দেখুন বাড়ি ঘরগুলো করেছেন। এই পাশে দেখুন এটি কাঠের বাড়ি, এই যে এটিও কিন্তু কাঠের তৈরি বাড়ি। আর পেছন দিকে অনেক সময় কাঠের সাথে অনেক জায়গায় পাথর দিয়েও, পুরোপুরি পাথর দিয়ে তৈরি বাড়ি, এটি যেমন সামনে কাঠ ব্যবহার করা হয়েছে। এরকম সুন্দর সুন্দর বাড়ি আমরা দেখতে পাচ্ছি এই শান্তি ভিলেজে এসে। সাংতি ভ্যালির একেবারে নিচে নদীর কাছাকাছি যেতে চাই আমরা, তাই এমনই মনোরম পথে আবারও ছুটতে থাকলাম। সামনের এই ল্যান্ডস্কেপটাই অসাধারণ। পাহাড়ের ঢাল বেয়ে নেমে যাওয়া সুন্দর পথ ধরে আমরা চলে এলাম ভ্যালির উর্বর ভূমিতে। এখানে নেমে এসেই কেন জানি না অন্যরকম এক শান্তি ভাব এলো মনে। এই ভ্যালির সমতল জমিতে বেশ কয়েকটি ঘর বসতির পাশাপাশি নজরে এলো কিছু কটেজও। এখানে দেখুন যে হোমস্টে রয়েছে, দেখুন যে ছোট ছোট কটেজ তৈরি করা হয়েছে। আপনারা এখানে বেড়াতে এলে এই কটেজগুলোতে থাকতে পারবেন। বলে রাখি, এই কটেজে থাকতে হলে প্রতি রাতের জন্য গুনতে হবে ৮,০০০ টাকা। এই যে বেড়া দিয়ে রাখা ফসলের ক্ষেত, এই ক্ষেতের পাশেই দিরাং নদী, আর এপাশে একটি খামার সহ বিস্তীর্ণ সমতল। এরই মাঝখান দিয়ে এগিয়ে চলেছে আমাদের গাড়ি। বিরাট একটি ভ্যালি, এই শান্তি ভ্যালি। চারপাশে সুউচ্চ পাহাড়, আর একেবারেই নিচে অবস্থান করছি এখন আমি। আর দেখুন এই যে সেই দিরাং নদী, এই নদী সশব্দে বয়ে চলেছে
কি দারুণ, বিশাল একটি উপত্যকা। সাংতি ভ্যালিকে বলা হয় হিডেন জেম অফ অরুণাচল। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই ভ্যালিকে স্বর্গভূমিও বলে থাকেন অনেকেই। ভিডিওর শুরুতেই জানিয়েছি কয়েক বছর আগেও এই ভ্যালিটি সম্পর্কে জানতো না তেমন কেউ। প্রতি বছর শীতের শুরুতেই তিব্বত থেকে এখানে আসে অনেক অতিথি পাখি। এই পাখির ছবি ধারণ করতে আসা এক পর্যটকের মাধ্যমেই সর্বপ্রথম ছড়িয়ে পড়ে ভ্যালির সৌন্দর্যের চিত্র। এরপর থেকেই অরুণাচল ঘুরতে এলে সাংতি ভ্যালি পর্যটকদের অবশ্য গন্তব্য হয়ে ওঠে। চারপাশের সুউচ্চ পাহাড়, ঘন বন, হরিণ ভালুক সহ বন্যপ্রাণীর অবাধ বিচরণ, আপেল কমলার বাগান, বিস্তীর্ণ সমতল ভূমি আর এরই মাঝ বরাবর এঁকে বেঁকে বয়ে চলা নদী এই ভ্যালিকে করেছে সৌন্দর্যমণ্ডিত। এই একেবারে নদীতে নেমে পড়েছি। এই যে পাথরগুলো দেখছেন, দিরাং নদী। শান্তি ভ্যালিতে এসে এই নদীতে মাছ ধরার একটি ফাঁদ দেখায় আপনাদেরকে। দেখুন এই ভ্যালিতে কিভাবে পাথর দিয়ে দেখুন মাছ যাতে এখানে আটকা পড়ে সে ফাঁদ তৈরি করা হয়েছে। দেখুন দারুণ এই ফাঁদ। এখানে এই নদীতে কি কি মাছ পাওয়া যায় আমি নিশ্চিতভাবে জানি না, কিন্তু ফাঁদ যেহেতু পেতে রাখা হয়েছে নিশ্চয়ই তারা মাছ পাবেন বলেই কিন্তু এভাবে এখানে ফাঁদ পেতে রেখেছেন। দেখুন কি সুন্দর একটি সিস্টেম, একেবারে পাথর দিয়ে বাঁশের ফাঁদটি পেতে রেখেছেন। একেবারে স্বচ্ছ জল, মানে একেবারে নিচ পর্যন্ত, বেশি গভীর নয়, একেবারে সব কিছু দেখা যাচ্ছে নিচে। যদি এখানে মাছ থাকে মাছও আপনারা দেখতে পাবেন। খুবই দারুণ, একেবারে খুব সুন্দর নদী, স্বচ্ছ জলের নদী। এই পানি মনে হয় অনায়াসে খাওয়া যাবে, সেই রকম পরিষ্কার পানি এখানকার। আর এখানে দেখুন আরও বড় কিছু ফাঁদ পাতা রয়েছে, আপনাদেরকে দেখাই। এই যে দেখুন অনেক বড় ফাঁদ মাছের, মাছ যাতে এই ফাঁদে আটকা পড়ে বাঁশের চাটাই দিয়ে আবার ফাঁদ তৈরি করা হয়েছে। পাশে ওই যে ছোট ছোট ফাঁদ এভাবে এখানে রাখা হয়েছে। আর ওই যে দেখুন শান্তি ভিলেজ, আর ওই পাহাড়, এই পাহাড়ের নিচেই হচ্ছে শান্তি ভিলেজ, আর তারপরেই হচ্ছে এই শান্তি ভ্যালি। সাংতি ভ্যালির এই গ্রামটিও অবশ্যই এখানকার সৌন্দর্য ও পর্যটন বিকাশের অন্যতম অনুষঙ্গ। এই গ্রামের মানুষেরাও খুবই আন্তরিক আর অতিথিপরায়ণ। পর্যটকদের তারা সব সময়ই স্বাগত জানান এখানে। চাষের জমি দেখছি, এই যে দেখুন সরিষা গাছ দেখতে পাচ্ছি, আর কি কি যেন সবুজ গাছ দেখতে পাচ্ছি। শুনলাম এখানে নাকি আলু চাষও করা হয়ে থাকে। এটা কি গাছ আমি জানি না, সম্ভবত মটর বা মটরের মতো কিছু একটা গাছ হবে। এই ক্ষেতের সাথে একটি বাড়ি রয়েছে, সুন্দর আসলে। দেখুন এরকম ক্ষেতের সাথে এরকম একটি বাড়ি, একেবারে দারুণ ব্যাপার। আর একেবারে উপত্যকায়, কি যে দারুণ লাগবে এরকম জায়গায় থাকতে, খুবই সুন্দর। এখানেও দেখুন সরিষা, এখান থেকে এটা সরিষা তোলা হয়ে গেছে, সরিষা নেই, ঝরে গেছে দেখছি। আর এখানে ছোট ছোট বাঁধাকপি, এখানে এই আপেল সাইজের ছোট ছোট বাঁধাকপি পাওয়া যায় দেখেছি। এই যে দেখুন সেই ছোট ছোট বাঁধাকপি এখানে রয়েছে। আর এ পাশে কি যেন রোপণ করা হবে। আর এটি কমলা লেবুর একটি গাছ। আর ওই যে দেখুন বাড়িটি, খুব সুন্দর একটি ফ্যামিলি, খুব সুন্দর পরিবার। দেখুন চারপাশে কি সুন্দর পাহাড়, আর এরকম ভ্যালিতে এরকম বাড়ি, খুবই সুন্দর সত্যি। ভ্যালির সমতলে দিন দিন যে হারে ঘরবাড়ি ও কটেজ বাড়ছে, এভাবে চলতে থাকলে এর সৌন্দর্যহানি হতে সময় লাগবে না বেশি।
আমার বিশ্বাস কর্তৃপক্ষ নিশ্চয়ই সেদিকে নজর রাখবেন। ভ্যালির সমতল থেকে উঠে আবারও যাচ্ছি সাংতি গ্রামের দিকে। এ পথে যেতে মাঝে মাঝে চোখে পড়বে এমন সমাধিসৌধ। একটু খেয়াল করলেই দেখতে পাবেন কমলার বাগান। এই মুহূর্তে এই বাগানে কেউ নেই, তাই ইচ্ছে থাকলেও প্রবেশ করলাম না। সাংতি গ্রামের ঘরে ঘরে কমলার গাছ আছে। একটি বাড়িতে গিয়ে আমরা গাছ থেকে কমলা পেড়ে খেতে চাই, সে এক দারুণ ব্যাপার হবে। আর একটি বাড়িতে আমরা যাচ্ছি, দেখি কমলা কিনতে পারি কিনা, কিনে খেতে চাই। এই যে দেখুন, এই যে দেখুন কত কমলা ধরে আছে, একেবারে পাকা পাকা কমলা, অনেক কমলা ধরে আছে, একেবারে হাত দিয়ে ছোঁয়া যায়, ধরা যায়। আমরা কিনতে চাই কিন্তু কাউকে দেখছি না। আসলে এই বাড়িটি বন্ধ, কেউ নাই। দেখি এই যে দিদি আসছেন, দেখি দিদি কাউকে নিয়ে আসতে পারেন কিনা। উনি চেষ্টা করছেন আমরা যাতে কিনতে পারি সেই ব্যবস্থা করে দেওয়ার। আর এই যে দেখুন কমলার গাছ, কত কমলা ধরেছে। এখানকার প্রত্যেকটি বাড়িতেই একটি, দুটি, তিনটি, চারটি করে এরকম কমলার গাছ রয়েছে। ওই যে দিদি বাঁশ দিলেন, একটি ব্যাগ দিলেন। হ্যাঁ দিদি, দিদি আমাদেরকে হেল্প করলেন। চলো ভিতরে চলো, ওই গাছে বড় বেশি আছে। বাঁশ দেয়া হয়েছে, সেই বাঁশ দিয়ে নিলয় এখন পারবে কমলা। এই তো, এই যে বন্ধুরা দেখুন, এই যে নিলয় কমলা পারছে একটা একটি করে। এই যে আমার হাতে, সুগন্ধই আলাদা। এই যে আর দুটা পারা হলো, খুবই দারুণ একটি সুগন্ধ। এই যে হাত দিয়ে পারা যায় তো, দেখে নিলয় কেমন লাগছে বলো? একদম গাছ থেকে প্রথম কমলা ছিললাম, এটা বিশাল অনুভূতি। ধরো এটা রাখো, আমি একটা ছিঁড়তে চাই। বন্ধুরা, নিজে হাতে কমলা ছিঁড়ার অভিজ্ঞতাটা দরকার, কারণ আমাদের দেশে তো কমলা গাছ ওইভাবে নেই। কিন্তু এই ধরনের কমলা এখানে দেখুন, এই যে এই আমি ছিঁড়ে নিলাম। প্রত্যেকটি কমলায় অনেক সুস্বাদু হবে, কারণ স্মেলটাই অসাধারণ, দারুণ লাগছে। গাছের মালিক টিনের চালায় উঠে এবার নিজেই কমলা পেড়ে দেওয়া শুরু করলেন। বন্ধুরা, এই যে দাদা অনেকগুলো কমলা একে একে পেড়ে দিচ্ছেন টিনের উপর উঠে। খুবই ভালো লাগলো। ওকে ওকে দাদা, ওকে। দেখে নিলয় কতটুকু, কেজি খানেক তো হবে। হ্যাঁ, এই যে দেখুন কতগুলো কমলা, দারুণ দারুণ কমলা সব। এই দাদা গাছে উঠে একেবারে পেড়ে দিলেন আমাদেরকে, খুবই ভালো লাগলো। নিলয় একটু ধরো, আমি একটু খেয়ে দেখি কেমন। বন্ধুরা, এই কমলা গাছের নিচে দাঁড়িয়ে কমলা খাচ্ছি, দেখি কেমন টেস্ট। সুগন্ধটাই তো একেবারে মন কাড়া, দারুণ। আর কমলাটা মনে হয় ভালোই হবে। সত্যি লাজব, অসাধারণ। খুবই সুমিষ্ট, দারুণ, তাজা, একেবারে গাছ থেকে নামিয়ে একেবারে তরতাজা কমলা খাচ্ছি। কি একটা অভিজ্ঞতা, দারুণ লাগছে, দারুণ। সত্যি অরুণাচলের এই ভ্যালিতে এসে কমলা খেয়ে প্রাণটা ভরে গেল। কেমন? সাদা গন্ধে অতুলনীয়। সেই কমলা, কমলা পাড়ার অভিজ্ঞতা যেমন, খাওয়ার অভিজ্ঞতা যেমন নাকি? একদম ফ্রেশ কমলা তো, গাছ থেকে পেড়ে খাওয়া, খুব মজা, খুব টেস্ট।
दादा कितना रुपया पर केजी? एक्चुअली मार्केट में तो ज़्यादा है, एक्चुअली मार्केट में 70 रुपीज़ समथिंग, लेकिन हम लोग यहाँ में लोकली है तो अब यहाँ तो है इसलिए 30 रुपीज़ पर केजी। 30 रुपीस पर केजी। বন্ধুরা চিন্তা করতে পারেন এইরকম তরতাজা কমলা, একেবারে টসটসে কমলা মাত্র 30 টাকা কেজি। 30 টাকা, এখানকার মার্কেটে 70 টাকা, কিন্তু আপনি যখন এরকম বাড়িতে এসে একেবারে গাছ থেকে নামিয়ে খাবেন একেবারে ফ্রেশ পাবেন, আবার দামেও অর্ধেকেরও কম। মাত্র 30 টাকায় এই কমলা বিক্রি করছেন তারা। আমরা নিয়েছি মোটামুটি 1 কেজির মতো হবে। আমরা নিশ্চয়ই তাদেরকে 30 টাকা দেবো না, আর একটু বেশি দেওয়ার চেষ্টা করব তাদেরকে। কারণ আমরা খেয়ে যে তৃপ্তি পেয়েছি এটা আসলে টাকা দিয়ে এই তৃপ্তি পাওয়া যায় না, সে কারণে কিছুটা আমরা বেশি দামে দিতে চাই আমাদের সাধ্যে যা কুলায়। 1 কেজির দাম 30 টাকা, কিন্তু আমি কিছু টাকা বেশি দিয়েছি। কোনোভাবেই নেবেন না, আমি জোর করে দিলাম। তারা এত ভালো, এত আন্তরিক, এটি বলার মতো নয়। সাংতি ভ্যালি দেখে দারুণ এক সুখকর অভিজ্ঞতা সঞ্চয় করে এবার ফিরতে থাকলাম দিরাং শহরের দিকে। ফেরার সময়ও দু চোখ ভরে দেখে নিলাম ভ্যালিটি। বন্ধুরা পরের পর্বে দেখবেন অরুণাচলের বরফের রাজ্য সেলাপাস। দেখুন একেবারে চারিদিকে কি সুন্দর